আরিফকে দেখে নাতাশা খুবই ভয় পেয়ে যাচ্ছিল, কপাল দিয়ে যেন ঘাম ঝরছিল। কিন্তু তারপরেও নাতাশা আরিফকে কোনো কিছুই বুঝতে দেয়। খুব স্বাভাবিকভাবেই নাতাশা আরিফের সাথে কথা বলে। কোন রকম একটু কথা বলেই নাতাশা ওখান থেকে বাড়িতে চলে আসে। এসে ওর মাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করে, কিন্তু কেন কান্না করছে ওর মা অনেকবার জিজ্ঞেস করলেও নাতাশা বলে না। আর ওদিকে আরিফের মনে নাতাশাকে নিয়ে হাজার রকমের স্বপ্ন জেগেছে। এই মেয়েকেই জীবনসঙ্গী হিসেবে চাই তার। পরপর 2 দিন হয়ে গেল নাতাশা ওর ঘর থেকেই বেরোয়নি। কলেজ যাওয়া, খাওয়া দাওয়া সবই যেন বন্ধ করে দিয়েছে মেয়েটা। তারপর নাতাশা মনে মনে ভাবলো, এরকম ভাবে আমার জীবনটা শেষ হতে পারে না। পুরনো অতীত আমার সামনে আবার কেন এলো? মনে মনে নাতাশা খুব শক্ত হয়ে উঠল। আর এদিকে আরিফ বেশ কয়েকদিন ধরে নাতাশার বাড়ির সামনে পায়চারি করেছে, কিন্তু নাতাশার দেখা মেলেনি। পরপর 6 দিন কেটে গেল। আজ নাতাশা কলেজ যাবে। খুব সুন্দর করে নীল কালারের একটা ড্রেস পরে, কপালে কালো একটা টিপ পরে নাতাশা বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। গেট থেকে পা বের করতেই দেখে আরিফ গেটের সামনে দাঁড়িয়ে আছে। নাতাশাকে দেখে আরিফের মনটা যেন আনন্দে ভরে উঠল। তার রিনিকে নীল কালারের ড্রেস পরে কি সুন্দর লাগছে। আরিফ নাতাশার দিকে এগিয়ে আসতেই নাতাশা দ্রুত চলে যাবার চেষ্টা করে। আরিফ অনেকগুলো কথা বললেও নাতাশা একটা কথাও বলেনি আরিফের সাথে। এই ব্যাপারটায় আরিফের ভীষণ খারাপ লাগে। বলে রাখা ভালো, আরিফের সেই স্কুল লাইফের স্বভাব চরিত্র এখন কিন্তু আর নেই। খুব ম্যাচিউর, ভালো, বুদ্ধিমান সম্পন্ন ছেলে আরিফ। সেই ছোট বয়সের করা ভুল সেটা ওর হয়তো এখন আর মনেও নেই। আরিফ সরাসরি বাসায় গিয়েই তার বাবা মাকে বলল সে বিয়ে করতে চায়, আর নাতাশার কথাও বলল। এটা শুনে আরিফের মা বাবা ভীষণ খুশি হয়। তারাও চাইছিল তাদের ছেলে বিয়ে করে সেটেল হোক। যেই বলা সেই কাজ, আরিফের বাবা মা নাতাশার বাড়িতে গেল বিয়ের প্রস্তাব নিয়ে। আরিফের বাবা বড়সড় একজন বিজনেসম্যান, আর আরিফ বিদেশে সেটেল। এই অফারের কথা শুনে নাতাশার বাবা মার পছন্দ হয়, কিন্তু বিয়ের জন্য রাজি হচ্ছিলেন না। কারণ নাতাশার ডাক্তারি পড়া কেবল শুরু, বিয়ে হলে লেখাপড়ায় বাধা পড়বে। আর নাতাশা এই সম্বন্ধের কথা শুনে ওর মা বাবাকে একেবারেই না করে দিয়েছে। বিয়ের সম্বন্ধতে না করাতে আরিফের বাবা মার প্রচন্ড খারাপ লাগে, কারণ তাদের মতো একটা পরিবারে মেয়ে বিয়ে দিবে না, এটা তাদের কাছে একটু প্রেস্টিজে লেগেছিল। নাতাশা রাজি হয়নি, এটা শুনে আরিফ অনেক কষ্ট পাচ্ছিল। আরিফের এই কষ্ট দেখে তার বাবা মা আবার নাতাশার বাড়িতে আসে। নাতাশার বাবাকে বুঝিয়ে বলে, আপনার মেয়ের লেখাপড়ায় কোনো সমস্যা হবে না, দরকার পড়লে লন্ডন গিয়ে ডাক্তারি পড়বে, তারপরেও আমার ছেলে নাতাশাকে লেখাপড়া করাবে। এটা শুনে নাতাশার বাবা মা নাতাশাকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে যায়। দুজনের বিয়ে ঠিক হয়। নাতাশা না চাইতেই 1 সপ্তাহের ভিতরেই ওদের বিয়েটা হয়ে যায়। তারপর আসলো আরিফের জীবনের সেই মুহূর্ত। বাসর ঘরে নাতাশা বসে আছে, ঘুমটার আড়ালে কান্না করছে। কান্না করতে করতে নাতাশার চোখ রক্তবর্ণ হয়ে গেছে। আরিফ ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাতেই নাতাশা রুমের এক কর্নারে গিয়ে বসে থাকে। আর নাতাশা মনে মনে সিদ্ধান্ত নিল আরিফকে জিজ্ঞেস করবে ওর জীবনে পুরনো কোনো অতীত আছে কিনা। নাতাশা দেখতে চাইছিল এত বড় একটা অন্যায় করে আরিফ ভুলে গেল কিনা। আরিফ নাতাশার সামনে এসে ওর হাতে একটা গোলাপ দিল, আর নাতাশা ওর হাত দিয়ে গোলাপটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আরিফের একটুও খারাপ লাগেনি, কারণ নাতাশাকে জোর করেই বিয়েতে রাজি করানো হয়েছে। তারপরও আরিফ নাতাশাকে বলল, আমি কোনো বাজে বা দেখতে শুনতে খারাপ এরকমটা তো নয়, তাহলে তুমি আমাকে পছন্দ করো না কেন? তারপর নাতাশা আরিফকে বলল, এত তাড়াতাড়ি পুরনো অতীত ভুলে গেলেন কিভাবে?